আপনারা বিভিন্ন পণ্যে এরকম পুষ্টি তথ্য সম্বলিত একটি চার্ট দেখতে পাবেন, যে চার্টে আপনারা দেখতে পাবেন যে এই পণ্যে কোন কোন পুষ্টি উপাদানগুলো বিদ্যমান রয়েছে, একই সাথে কি মাত্রায় সে সমস্ত পুষ্টি উপাদানগুলো বিদ্যমান রয়েছে সে সমস্ত তথ্য দেখতে পাবেন। এই পণ্যে আমরা যদি দেখি, এই পুষ্টি চার্টে দেখতে পাচ্ছেন যে প্রতি 100 গ্রামে এনার্জি কতটুকু রয়েছে, প্রোটিন প্রতি 100 গ্রামে 7.1% রয়েছে বা 7.1 গ্রাম রয়েছে। একই সাথে কার্বোহাইড্রেট দেখতে পাচ্ছেন 56.3 গ্রাম রয়েছে। এভাবে এই পণ্যে কি কি পুষ্টি উপাদান রয়েছে বা কি কি উপাদান রয়েছে এবং সেটি কোন মাত্রায় রয়েছে সে সমস্ত তথ্য দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে আমরা আরেকটি যদি পণ্যের মোড়ক দেখি, সেখানেও এরকম পুষ্টি উপাদান বিদ্যমান। সেখানে যদি আমরা একটু ভালোভাবে দেখি, সেখানে দেখতে পাচ্ছেন যে এই পণ্যের মোড়কে পুষ্টি চার্টে প্রতি 100 গ্রামে এনার্জি কতটুকু রয়েছে এবং প্রোটিন দেখতে পাচ্ছেন প্রতি 100 গ্রামে 12.4 গ্রাম রয়েছে, যা 21%, অর্থাৎ 100 গ্রামের 21% বিদ্যমান। ফ্যাট কতটুকু রয়েছে, কার্বোহাইড্রেট কতটুকু রয়েছে, সোডিয়াম কতটুকু রয়েছে, সে সমস্ত তথ্য সম্বলিত কিন্তু পুষ্টি উপাদানের চার্ট দেখতে পাচ্ছেন। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন যে এই পণ্যের যে প্রোটিন এত পার্সেন্ট বা এত গ্রাম, সেটি আমরা কোথায় থেকে জানবো বা আমাদের পণ্যের মোড়কে এই তথ্য আমরা কিভাবে বসাবো? তো আপনাদের পণ্যের মোড়কে এই তথ্যগুলো যদি সুস্পষ্টভাবে বসাতে চান, সেক্ষেত্রে আপনারা মন চাইলেও আর সেটি বসিয়ে দিলেন, ব্যাপারটি এরকম না। এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের পণ্যটিকে সায়েন্স ল্যাবরেটরিজ থেকে পরীক্ষা করাতে হবে। সেখানে পরীক্ষা করানোর পরবর্তীতে আপনারা এরকম একটি সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেটে আপনারা দেখতে পাবেন যে এই পণ্যের কোন উপাদানগুলো এবং কোন মাত্রায় রয়েছে সে সমস্ত তথ্য সম্বলিত একটি সার্টিফিকেট এই সায়েন্স ল্যাবরেটরিজ বা BCSIR থেকে আপনাদেরকে প্রদান করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই পণ্যে ফ্যাট রয়েছে 7.95%, প্রোটিন রয়েছে 9.02%। সুতরাং এই রকম যখন আপনারা সায়েন্স ল্যাবরেটরিজ থেকে আপনাদের পণ্যটি পরীক্ষা করবেন, তখন এরকম যখন সার্টিফিকেট পাবেন, এই সার্টিফিকেট প্রাপ্তির পর আপনারা কিন্তু আপনাদের এই পণ্যের মোড়কের পুষ্টি তথ্য অপশনে আপনাদের সে সমস্ত পুষ্টি উপাদানের নাম লিখতে পারবেন এবং সেগুলো কোন মাত্রায় রয়েছে সেটি লিখতে পারবেন। সুতরাং আপনারা যারা আপনাদের পণ্য মোড়কজাত করে বাজারজাতকরণ করতে চাচ্ছেন, সেখানে আপনারা যদি এই পুষ্টি তথ্য দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সায়েন্স ল্যাবরেটরিজ থেকে এই পরীক্ষাটি করিয়ে সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আপনাদের এই তথ্যটি আপনাদের পণ্যের মোড়কে ব্যবহার করতে হবে। অন্যথায় এটি কিন্তু দণ্ডনীয় হবে যে আপনি আপনার মন চাইলো আর আপনি এখানে কোন মাত্রায় কি উপাদান রয়েছে সেটি কিন্তু আপনি লিখতে পারবেন না। তো এই ব্যাপার নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।